ইসমে আজম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আযমু আসমাউল্লাহি আল হাইয়ুল কাইয়্যুম। ইসমে আজম এমন একটা পাওয়ার, যেই পাওয়ারের দ্বারা আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেলেন। তো অনেকেরই জানতে ইচ্ছা হয় ইসমে আজমটা কি। এই জন্য আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আযমু আসমাউল্লাহি আল হাইয়ুল কাইয়্যুম। ইসমে আজম হলো এমন বিরাট একটা নাম, যেটা হলো আল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। এই জন্য কোনো ব্যক্তি যদি আল হাইয়ুল কাইয়্যুম এইটা বলে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। বদরের যুদ্ধে কাফেরের সংখ্যা ছিল 1000, আর সাহাবাদের সংখ্যা ছিল মাত্র 313 জন। নবীজি সারা রাত সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন। হাদিসের মধ্যে আসছে নবীজি সারা রাত এই দোয়াটা করলেন, সেই দোয়াটা ছিল আল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। এই জন্য মেরে মুহতারাম ভাইও, আমরা যখন দোয়া করব আল্লাহর কাছে, তখন আমরা একটু পর পর কমপক্ষে একবার হলেও আল হাইয়ুল কাইয়্যুম এই শব্দ ব্যবহার করব তো ইনশাআল্লাহ। আল হাইয়ুল কাইয়্যুম, আল হাইয়ুল কাইয়্যুম, পারবো তো ইনশাআল্লাহ। এই আল হাইয়ুল কাইয়্যুম হলো ইসমে আজম। এটা হলো দোয়া কবুলের 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত হলো বরকতময় স্থান এবং বরকতময় সময় দোয়া করা। যেমন মনে করেন বরকতপূর্ণ স্থান হলো কাবা চত্বর। কাবা চত্বরের মধ্যে গিয়ে আল্লাহর কাছে দোয়া করা, সাফা মারওয়ায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করা, মুজদালিফায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করা, মসজিদে নববীতে বসে আল্লাহর কাছে দোয়া করা। জুমার দিন খতিব সাহেব যখন এক খুতবা শেষ করে বসে আরেক খুতবা পড়ার জন্য, বসে না মাঝখানে 2 খুতবার মাঝখানে, এই সময় মনে মনে দোয়া করা। শুক্রবারে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময় দোয়া করা। হাদিসের মধ্যে আসছে শুক্রবার এই 2 সময় দোয়া কবুল হয়। যখন খতিব সাহেব 2 খুতবার মাঝখানে বসেন, ওই সময় মুখে একদম বন্ধ না রেখে মনে মনে দোয়া করতে থাকা আল্লাহর কাছে। এই সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। আবার আসরের নামাজের পর থেকে মাগরিবের আযান পর্যন্ত যদি কোনো ব্যক্তি দোয়া করে শুক্রবারে, আল্লাহ তাআলা ওই সময় তার দোয়া কবুল করেন। কমপক্ষে মাগরিবের আযানের 10 মিনিট আগে এসে মসজিদে বসে গেলাম, বসে আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম, এই সময়টাও আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই জন্য বরকতময় সময় এবং বরকতপূর্ণ স্থানে আল্লাহর কাছে দোয়া করা, এটা হলো দোয়া কবুলের 4 নম্বর শর্ত। দোয়া কবুলের 5 নম্বর শর্ত হলো নবী ও ওলিদের উসিলায় দোয়া করা। নবী ও ওলিদের উসিলায় দোয়া করা। এদের কাছে চাওয়া যাবে না, এদের উসিলায় দোয়া করতে হবে। আপনার পীর সাহেব আছে, বুজুর্গ আছে, আল্লাহর ওলি আছে, তাদের উসিলায় দোয়া করেন, কোনো সমস্যা নাই, কিন্তু তাদের কাছে চাওয়া যাবে না। তাদের কাছে চাওয়া যাবে না। কিন্তু আমাদের সমাজে অধিকাংশ মানুষ এদের কাছে গিয়ে চায়, আছে না নাই? এদের কাছে গিয়ে চায়, এদের কাছে চাওয়া যাবে না। কবরের দেওয়ার কোনো ক্ষমতা নাই, ওলির দেওয়ার কোনো ক্ষমতা নাই, পীরের দেওয়ার কোনো ক্ষমতা নাই, হুজুরের দেওয়ার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? আল্লাহর। সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। কাজেই দুনিয়ার মধ্যে যেমন আমরা বিভিন্ন সুপারিশ চাই, আছে না নাই? সুপারিশ চাই না? যেমন চাকরির ক্ষেত্রে সুপারিশ করে দিলে চাকরি তাড়াতাড়ি হয়, আছে না নাই? এমন আছে। ঠিক একইভাবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের উসিলায় যদি কেউ আল্লাহর কাছে চায়, তখন আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক অন্ধ সাহাবী আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ, আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমার এই অন্ধত্ব থেকে আমাকে সুস্থ করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি এক কাজ করো, ওযু করো, ওযু করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ো। নামাজ পড়ে তুমি দোয়া করো যে, হে আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করতেছি এমন এক ব্যক্তির কাছে পরামর্শ করে যার নাম হলো মুহাম্মদ, যিনি হলো আপনার নবী ও রাসূল, যার প্রতি আপনি সন্তুষ্ট। আল্লাহ, ওই ব্যক্তির উসিলায় আপনি আমাকে সুস্থ করে দেন। ওই ব্যক্তির দোয়া শেষ হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা তার 2 চোখের জ্যোতি আবার ফিরাই দেন। তার মানে বোঝা গেল নবীজি এই হাদিস দ্বারা বুঝাইতে চাইছেন, যদি নবী
আউলিয়াদের উসিলায় দোয়া করা হয় তাহলে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করেন। তবে তাদের কাছে চাওয়া যাবে না, তাদের কাছে চাওয়া যাবে না।